নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক। আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন। বন্ধুরা, আজকের ভিডিও হচ্ছে বাদাম চাষের কিছু পরিচর্যা নিয়ে। তো আজকে যে পরিচর্যাটা হবে বন্ধুরা, সেটা হলো বাদাম গাছের টিক্কা রোগ বা লিফ স্পট ডিজিজ। তো বন্ধুরা, বাদাম চাষে আমরা শুরু থেকে রুট রট অর্থাৎ শেকড় পচা বা গোড়া পচা এবং কলার রট অর্থাৎ কাণ্ড বা ডালা পচে যাওয়া, এগুলি নিয়ে আমরা এর আগে আলোচনা করেছি। তো বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখেননি, আমি এটা ডেসক্রিপশান বক্সে এবং আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কিন্তু দেখে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওটিকে বিভিন্ন চাষি বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনারা কিন্তু এটাকে শেয়ার করে দেবেন। আর বলবো বন্ধুরা, আপনারা কমেন্ট করতে পারেন আপনারা কোন কোন ছত্রাকনাশক, কীটনাশক বা বাদাম চাষের জন্য কি কি পদ্ধতি অবলম্বন করছেন, সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বন্ধুরা, কমেন্টে জানানোর কথা বলছি এই কারণের জন্য, বিভিন্ন তথ্য আপনাদের কাছ থেকে আমিও নিচ্ছি, আমার কাছ থেকে বিভিন্ন তথ্য আপনারা নিচ্ছেন। তো এই যে তথ্যের আদান প্রদান হচ্ছে চাষে, তো এতে কি হয়, আমরা অনেকটা কিন্তু এগিয়ে যেতে পারি। তো এই জন্য বন্ধুরা আপনারা কমেন্ট করবেন। তো বন্ধুরা, এই যে লিফ স্পট ডিজিজ দু রকমের হয়, একটা আর্লি লিফ স্পট ডিজিজ এবং আরেকটি হচ্ছে লেট লিফ স্পট ডিজিজ। বন্ধুরা, এই লিফ স্পট ডিজিজের জন্য যে ছত্রাক দুটি দায়ী হলো, সেগুলি হলো সার্কোস্পোরা অ্যারাচিডিকুলা এবং আরেকটি হলো সার্কোস্পোরিডিয়াম পার্সোনাটা। এই দুটি ফাঙ্গাসের জন্য মূলত এই যে লিফ স্পট ডিজিজটা এটা দেখা দেয়। তো বন্ধুরা, শুধুমাত্র একটা কারণের জন্য ঘটে থাকে না। তো এই ছত্রাকটা জমিতে আসার জন্য যে কয়েকটি কারণগুলো দায়ী আছে, যেগুলো আমরা নিজেরা করে থাকি, সেই কয়েকটি কারণ নিয়ে আমি এখন আলোচনা করছি। তো বন্ধুরা, আমরা কি করি, জমিতে অত্যাধিক পরিমাণে নাইট্রোজেন সার ব্যবহার করে থাকি এবং গাছ প্রচুর পরিমাণে কালচে সবুজ হয়ে যায়, একদম ডিপ। তো এই ডিপ সবুজ হয়ে যাওয়ার কারণে এবং সেই সময় যদি অত্যাধিক কুয়াশা এবং শিশির হয়, তাহলে কিন্তু এই ছত্রাক দুটি কিন্তু আসার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যায়। তো এগুলো আসলে এই ছত্রাক দুটি জমিতে আসার পর জমিতে গুঁড়ি গুঁড়ি টিক্কা টিক্কা দাগ দেখা যায়, যেগুলো লালচে বাদামি বর্ণের হয়ে থাকে। বন্ধুরা, আমি ছবিতে দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, এটা এই যে ছবিটা দেখাচ্ছি, এটা হচ্ছে আর্লি লিফ স্পট ডিজিজ। আমি ছবিতেও দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন রোগটাকে চেনার জন্য। তো বন্ধুরা, এই গেল রোগটা। এই রোগটাকে আমরা কীভাবে চিনতে পারি এবং দেখতে কেমন হয়, এটা আমরা এখন জানলাম। এরপরে বন্ধুরা, লেট লিফ স্পট ডিজিজ, এটা আমি কিন্তু জমিতে কোথাও দেখতে পাইনি এখনও, পুরো জমিতে দেখতে পাওয়া যায়নি। আর বন্ধুরা, এগুলো যে দেখছেন এই লালচে খয়েরি দাগগুলো, এগুলো পটাশ সার উপরে পড়ে যাওয়ার জন্য এরকম কিন্তু দাগগুলো হয়ে গেছে। আপনারা কিন্তু ঘাবড়ে যাবেন না যে এই দাগগুলি কিসের জন্য। আপনারা যখন পটাশ সার ব্যবহার করবেন, দানা গুঁড়ো পটাশ সার যেটা লাল বর্ণের হয়ে থাকে, তো দেখবেন আপনার এই পাতার উপরে যদি শিশির থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এই সারটা, পটাশ সারটা ব্যবহার করবেন না। ব্যবহার করলে কি হয়, এরকম পাতার উপরে লেগে পুড়ে যায়। তো বন্ধুরা, এটাকে ঘাবড়ানোর কোনো কিছু নেই, এটা আবার ধীরে ধীরে যখন নতুন পাতা আসবে তার ভরপাই হয়ে যাবে। আর লেট লিফ স্পট ডিজিজ যেটা, সেটা আমি ছবিতে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এই ছবিতে যেটা দেখছেন, যেটা লেট লিফ স্পট ডিজিজ, জাস্ট এটাকে এইরকমই দেখতে হয়। তো আপনারা এটাকে চিনলেন। তো বন্ধুরা, দুরকম স্পট যেটা পাতা থাকে, একটা আর্লি এবং একটা লেট, এই দুটোকে আপনারা চিনে ফেললেন। তো বন্ধুরা, চিনে ফেললে তো হবে না, এর জন্য যথেষ্ট পরিমাণে বা উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর জন্য আমরা যে পদক্ষেপগুলি গ্রহণ করব,
সেগুলো কয়েকটি ভালো মানের ফাঙ্গিসাইড ব্যবহার করা। এরপরে আরেকটি কারণ হলো, জমিতে যদি ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায় তাহলে কিন্তু এই টিক্কা রোগ দেখা দেয়। এর জন্য আমাদের জমিতে ম্যাগনেসিয়াম প্রয়োগ করতে হবে। আর তার জন্য আপনারা যেটা ব্যবহার করবেন সেটা এর পরেই আমি আলোচনা করছি। কি ধরনের ম্যাগনেসিয়াম প্রয়োগ করবেন সেটা আমি ভিডিওর মধ্যেই শেষের দিকে আলোচনা করব। তো বন্ধুরা, তো আপনাদের বোঝাতে পারলাম নিশ্চয়ই যে আর্লি লিফ স্পট ডিজিজ এবং লেট লিফ স্পট ডিজিজ দুটো কেমন দেখতে হয় এবং এগুলোর জন্য কোন কোন কারণগুলো দায়ী এবং কোন ছত্রাকের জন্য দায়ী সেগুলো আলোচনা করলাম। তো বন্ধুরা, এরপর আসবো প্রতিকার বা সমাধানটা কী হবে। তো এর জন্য আমরা কিছু ছত্রাকনাশক ব্যবহার করব এবং এর সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট ইউজ করব। বন্ধুরা, প্রথমেই আমরা আলোচনা করব যে ছত্রাকনাশকটি নিয়ে, সেটা হচ্ছে ডিফেনাকোনাজল 25% ইসি ফর্মে। তো বন্ধুরা, এটা আমরা পেয়ে যাব সিনজিন্টা কোম্পানির স্কোর, কাত্তায়নি কোম্পানির কনকোর এবং ইন্দোফিল কোম্পানির রয়েছে ডিওয়াট। তো আমরা এটা ব্যবহার করব 25 থেকে 30 ml পার 15 লিটার জলে। এটা হলো প্রথম ছত্রাকনাশক। এরপরে আমরা যে দ্বিতীয় ছত্রাকনাশকটি ব্যবহার করব সেটা হচ্ছে ম্যানকোজেব 75% WP। এর জন্য বন্ধুরা আমরা পেয়ে যাব টাটা কোম্পানির টাটা M45, ইন্দোফিল কোম্পানির ইন্দোফিল M45 এবং কাত্তায়নি কোম্পানির KZ M45। বন্ধুরা, আমরা এই ম্যানকোজেব ব্যবহার করব 35 থেকে 40 গ্রাম পার 15 লিটার জলে। এরপরে যে ছত্রাক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেবুকোনাজল 25.9% ইসি ফর্মে রয়েছে। তো এটা আমরা পেয়ে যাব বায়ার কোম্পানির ফলিকিওর, ইফকো কোম্পানির টেবুরা আর পারিজাত কোম্পানির পেয়ে যাব ইন্দাজোল এবং আদামা কোম্পানির রয়েছে অরিয়াস। তো বন্ধুরা, এটা আমরা ব্যবহার করব 20 থেকে 25 ml পার 15 লিটার জলে। বন্ধুরা, এরপরে যে ছত্রাকনাশকটি হলো সেটা হচ্ছে মেটিরাম 55% এবং পাইরাক্লোস্ট্রিবিন 5% WG। তা এটা আমরা পেয়ে যাব BSF কোম্পানির ক্যাব্রিয়েটপ। আর এটার ডোজ হবে বন্ধুরা 65 থেকে 70 গ্রাম পার 15 লিটার জলে। এরপরে যে ছত্রাকনাশকটি আলোচনা করব সেটা হচ্ছে ক্লোরোথালোনিল 75% WP। আর এটা আমরা পেয়ে যাব সিনজিন্টা কোম্পানির কবচ, JU কোম্পানির ইন্নাটো, টাটা কোম্পানির ইসান। আর এটার ডোজ হবে বন্ধুরা 45 থেকে 50 গ্রাম পার 15 লিটার জলে। বন্ধুরা, আপনারা এই ছত্রাকনাশকগুলি ব্যবহার করার সঙ্গে সঙ্গে এর সঙ্গে আপনারা ব্যবহার করবেন ম্যাগনেসিয়াম সালফেট 80 থেকে 100 গ্রাম করে। আপনার যে কোনো একটা ছত্রাকনাশকের সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করবেন 80 থেকে 100 গ্রাম। তো দেখবেন আপনাদের খুব কি বলা যায়, যথেষ্ট উপকারে আসবে এবং কাজে আসবে। আর আপনারা যদি আগে থেকে ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করে থাকেন তাহলে আপনারা দেখবেন আপনার এই যে রাস্ট বা স্পট রোগটা, এটা টিক্কা রোগটা, এটা কিন্তু আপনারা অনেকাংশেই কমে যাবে বা জমিতে আসবে না।